জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আর নতুন একটা কথা নিয়ে আসলাম। কথাটা হলো, গতকাল আমি ভাসানটেক গেছিলাম। ভাসানটেক আমি এক দোকানে চা খাইতে যাব, আমার জিজ্ঞাসা করলো ভাইয়ের পরিচয় কি। তো জিজ্ঞাসা করলাম কি পরিচয় চান, আমার বাড়ির পরিচয় না আমি যেখানে আত্মসমর্পণ করছি, বায়াত গ্রহণ করছি সেখানকার পরিচয়। তো বলল ওখানকার পরিচয়, যেখানে আপনি বায়াত গ্রহণ করছেন ওই জায়গার পরিচয়। তা আমার পরিচয় আমি দিলাম। পরিচয় দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনার পরিচয়টা কি, আপনি কোথায় বায়াত গ্রহণ করছেন? তা উনি ওনার গুরুর নাম বলল, গুরুর বাপের নাম বলল, তার বাপের নাম বলল, তার বাপের নাম বলল। এইভাবে বলতে বলতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলামিন পর্যন্ত ঠেকাইলেন। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলামিন সত্য গুরু, হুনুক্তাহে রহমানি রহিহু। কিন্তু এই যে সিলসিলা ওই পর্যন্ত ঠেকাইল, এই যে মানে তার ধাপ যে এই পর্যন্ত ঠেকাইল, এখানে আইসা তার বাবার পরিচয় সঠিকটা সে দিতে পারল না। তোমরা আগে গুরু চেনো, গুরুর সিলসিলা কি, গুরুর তরিকা কি, গুরুর দরবার কি। গুরু হোক নিম্ন শ্রেণীর কিন্তু তার এলেমে পারদর্শী, সে আল্লাহওয়ালা। গুরু হোক রাস্তায়, সে এলেমে পারদর্শী, সে আল্লাহওয়ালা। কিন্তু যে গুরুর সিলসিলা আছে, তরিকা আছে, দরবার আছে, তার কিছু না থাক কিন্তু সে একজন পরিচিত গুরু। ওই গুরুর পাওয়ার মেন্টন আছে, ওই গুরুর আদ্যশক্তি আছে। ওই গুরু বলে তার ভক্তকে, আমার পরিচয় তোরা জানেল। এখন কিছু গুরু পাওয়া যায় যা তার নিজেরও পরিচয় নাই, তার গুরুরও পরিচয় নাই, অথচ তারা বলে কি প্রশ্ন করবা আমারে করো। যে গুরুরা বলতেছে কি প্রশ্ন করবা আমারে বলো, আসলে তারা কতটুকু জ্ঞান অর্জন করছে জানি না। বিধান পড়লে বোঝা যায় পূর্বের বড় বড় গুরুরা সত্য প্রকাশ করতে যায় তাদের গর্দান পড়ে গেছে। বিধান পড়লে বোঝা যায় সত্য রাজরহস্য প্রকাশ করতে যায় তাদের গর্দান পড়ে গেছে। কিন্তু আজকে অনেক গুরু, অনেক বড় বড় জান নেওয়ালা পাওয়া যায়, কিন্তু তার যে নিজের নৌকা এটাই ঠিক নাই, তার যে নিজের যে দাঁড়ানোর স্থানটা এটাই ঠিক নাই, তার গুরুর যে পাওয়ার মেন্টনটা সেটা সে জানে না। সে নিজে কামিলদার কিনা এটাও জানে না। সে নিজে কোন স্তরে ইবাদত করে সেটাও জানে না। ইবাদতেরও কিন্তু স্তর আছে, তাই বর্তমান যুগের গুরু এগুলো জানে না, অথচ তারা বড় বড় কথা বলে। হ্যাঁ, তো এই কথাগুলো বলতে গেলে অনেকের একটু সমস্যা হয়ে যায়। তবে আমি অনেক কথাই বললাম, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় গুরু, জয় গুরু।